আসসালামু আলাইকুম, আমি তুষার। আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আজকে যে ডিভাইসটা হাতে আছে এটাকে সেম সেম বাট ডিফারেন্ট ওই টাইপের একটা ট্যাগে ফালানো যায়। টাইটেল দেখে অলরেডি বুঝতে পারতেছেন, ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। এটা হচ্ছে একটা বাজেট ফোন, রিসেন্টলি লঞ্চ হয়েছে, অফিসিয়াল মার্কেটের ফোন আর কি। সো এটার দামটা যেই পরিমাণ দিছে অ্যান্ড যা যা স্পেক অফার করতেছে, ভাই অ্যাকচুয়ালি খুবই লুক্রেটিভ ডিল। অ্যান্ড ডিসক্লেমার দিয়ে শুরু করি, ভাই অফিসিয়াল ফোন, অফিসিয়াল মার্কেট অনুযায়ী কাজ করে। আমি জানি আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্স সচেতন মানুষ, তারা হচ্ছে আনঅফিসিয়ালের দিকে একটু বেশি ঝুঁকে, বেশি ভ্যালু ফর মানি খুঁজে। অফিসিয়ালের দিকে অলওয়েজ ওই যে ট্যাক্স ইস্যুটার কারণে, ভ্যাট ইস্যুটার কারণে অতটা ভ্যালু ফর মানি লাগে না তাদের কাছে। বাট অফিসিয়াল মার্কেটটা না গোটা বাংলাদেশ ধরে বিস্তৃত। আপনি জাস্ট ভাবেন, 22,000 টাকা অফিসিয়াল নিচ্ছে, 1 বছর ওয়ারেন্টি দিচ্ছে, 8/128GB ভ্যারিয়েন্ট, পিপল আর হ্যাপি। 1.5K রেজুলেশন আছে, 144 হার্জের রিফ্রেশ রেট শো করতেছে, কার্ভ ডিসপ্লে দিছে যেখানে অর্ধেক মানুষ গলে যায়। সবচেয়ে বড় কথা, খুবই স্লিম ফোন, 5.95 মিলিমিটার হচ্ছে এটা থিকনেস, মারাত্মক চিকন পাতলা স্লিম একটা ফোন। অফিসিয়াল ফোন মানুষ যেভাবে কিনে আর কি, শোরুমে যায়, হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখে, নাড়াচাড়া করে হাতে যখন নিবে 155 গ্রামের মতন মনে হয় ভর, এত পরিমাণ স্লিম যখন লাগবে, হ্যান্ডফিলটা নিয়েই তো মানুষ সোল্ড, মানুষ কিনে ফেলবে। মোটামুটি এইভাবেই অফিসিয়াল ফোন মার্কেট চলে সারা দেশে, বিভিন্ন প্রান্তিক অঞ্চলে, অ্যান্ড এইভাবেই হচ্ছে মোটামুটি বাস্তবতা। তাও যেটা চলে বাট যেটা হওয়া উচিত সেই দিকে তো আমাদের কথা থাকবেই। সো ইনফিনিক্স হট 60 প্রো প্লাসের স্পেক ওয়াইজ আগেই বলছি, খুবই লুক্রেটিভ ডিল, খুব ভালো ব্যাপার স্যাপার। 22,000 টাকা বা 21,999 টাকা টু বি প্রিসাইজ, এটার 8/128GB। আর আপনি 8/256 যদি অফিসিয়ালি নেন তাহলে পড়বে হচ্ছে 23,999, মানে 24,000 টাকা আর কি। সো এই ফোনের সবচেয়ে ভালো ব্যাপারটা লাগছে হচ্ছে মাল্টিপল কালার অপশনটা। ভাই অনেকগুলো কালার অপশন আছে, অ্যান্ড সেইখান থেকে মানুষ পাগলের মতন কিনবে, আমি যতখানি যা বুঝতেছি। এখন এইটা যখন অলরেডি আসছে, আমরা একটা আনবক্সিং ভিডিও দিছি ফেসবুকে, ওখানে মানুষ মোটামুটি একটু ভালোই গালাগালি করছে। এই ভাই, আপনারা টাকা দিলে আপনাদেরকে খালি আপনারা ফোনকে ভালো 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 বলেন। ভাই আপনি আমাদের ফুল রিভিউ দেখবেন, চ্যানেলে আসবেন, ফুল রিভিউ দেখবেন, যেখানে আমরা খুইটা খুইটা মাটি খুঁড়ে খুঁড়ে আমরা হচ্ছে নেগেটিভ সাইড বের করি, কি কি দুর্বলতা আছে সেগুলো বের করি, সেগুলো আপনাকে জানাই। রিভিউ দেখবেন, ভালো খারাপ যা যা আছে সব কিছু এটিসি 12 বছর উপর ধরে জানাইতেছে, নতুন করে প্রুফ করার কিছু নাই। সো এখান থেকে সব কিছু জানতে পারবেন, লাইক আজকে হট 60 প্রো প্লাসের ব্যাপারে জানতে পারবেন। ওকে, আমি শুরু করি। সবার আগে আমার যেটা কনসার্নের বিষয় সেটা হচ্ছে সফটওয়্যার সাইডটা। সো ইনফিনিক্সের যে XOS, এইটা নিয়ে মানুষের অনেক বছর ধরে হচ্ছে প্রচুর কমপ্লেন ছিল। ভাই আমি বলতেছি না ওগুলো সলভ হয়ে গেছে, বাট হট 60 প্রো প্লাসটা আমরা ইউজ করার টাইমে আমরা দেখতেছি ইউআইটা মোটামুটি রিফ্রেশড হয়েছে, আর একটু ক্লিন লাগতেছে, আইকনগুলো সুন্দর লাগতেছে, একটু সাজানো গোছানো লাগতেছে। হ্যাঁ, ব্লোটার যে একদম নাই তা না, ব্লোটার অনেকগুলো আছে, এগুলো সব কিছু আনইনস্টল করা যায়। সো ওরা ইউআইতে আরেকটু বেশি ফোকাস করলে আই থিঙ্ক আরও বেশি ভালো হবে। ইউআইতে এআই ফিচার যেগুলো দেয়ার ওগুলো সব দিছে, এগুলো অনেক মানুষের এখন ভালো লাগে। স্পেশালি গ্যালারি রিলেটেড যেগুলো আছে ওইগুলো দিয়ে মানুষ ভালোই কাজ করে বা ইউজ করে, আমি দেখছি সেই জিনিসগুলো এখানে উপস্থিত আছে। অ্যান্ড জেমিনাই ইন্টিগ্রেটেড আছে এটার মধ্যে, আপনি হচ্ছে এআই ইউজ করতে পারবেন বাই ডিফল্ট। এখন একটা জিনিসে কনফিউশন, সেটা হচ্ছে আমি শুনতেছি যে হট 60 প্রো প্লাস ওরা 3 বছরের ওএস আপডেট, 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দাবি করতেছে। এইটা এখনও শিওর না, বাট যদি হয় খুবই ভালো, যদি টাইম টু টাইম আপডেট দেয় খুবই ভালো। আর এই জিনিসগুলো হচ্ছে এই চাইনিজ ব্র্যান্ডগুলোর আর একটু ক্লারিফাই করা উচিত, যারা দেশে অফিসিয়ালি বিজনেস করতেছে, যে কত বছর আপডেট দিবে। এইটা একটা অধিকার, গ্রাহকদের অধিকার, সো এটা জানানো উচিত। অন দি আদার হ্যান্ড, এইটার যে র্যাম ম্যানেজমেন্টের ব্যাপারটা, আগে ইনফিনিক্সের ফোনগুলোতে আমরা মোটামুটি ভালোই হচ্ছে অভিযোগ করতাম র্যাম ম্যানেজমেন্ট নিয়ে, ব্যাকগ্রাউন্ডে ভালো কিল করে ফেলতো অ্যাগ্রেসিভলি। এটার ক্ষেত্রে একটু বেটার দেখতেছি, মোটামুটি ভালো চলতেছে, আগের তুলনায় ভালো চলতেছে। ভালো একটা চলার কারণ হইতে পারে এটার প্রসেসরটা, এটাতে মিডিয়াটেক হিলিও G200 চিপসেট দিছে। এখন G200-এর ব্যাপারে ওই যে আগের ভিডিওটাতে, এটার যে যমজ ভাইটা আছে আগের ভিডিওটাতে আমরা ক্লারিফাই করছি, G99, G100, G200 মোটামুটি একই জিনিস, একই মানে জিনিস নতুন নামে নামে আসছে। সো G200 মোটামুটি আকারের চিপসেট, ভাই খুব বেশি পাওয়ারফুল না, আবার একদম ফেলে দেওয়ারও মতো না। আপনি খুব হাই লেভেলের গেমিং টেমিং করতে পারবেন না। 22,000 টাকায় মোটামুটি অফিসিয়াল ফোন হিসেবে যেরকম পারফরমেন্স চান মোটামুটি আকারে ডেলিভার করবে। এখন 8GB র্যাম দিয়েছে, LPDDR4X, আর 128GB স্টোরেজ অথবা 256GB যেটাই নেন না কেন, UFS 2.2। এখন স্টোরেজ রিলেটেড ইস্যু, অনেকেই বাজেট ফোনে চান হচ্ছে যে ভাই এসডি কার্ডের অপশন থাকলে ভালো। এসডি কার্ডের অপশন এখানে নাই, শুধুমাত্র 2টা সিম কার্ডই আপনি হচ্ছে ইনসার্ট করতে পারবেন। 128 নিলে আপনার জন্য এটা হালকা হয়তো বা কনসার্ন, 256 নিলে প্যারা নাই, এত বেশি ফিল আপ হওয়ার কথা না আই
আই থিঙ্ক। এসডি কার্ডের অপশন খুব একটা চাওয়ারও কথা না তখন। এছাড়া খানিকটা একটু আমরা বডিটা দেখে আসি ভাই। বডির ওই যে স্লিমনেসের ব্যাপারটা ওরা হাইলাইট করতেছে প্রচুর, 5.95 মিলিমিটার থিকনেস ভাই, খুবই স্লিম, অ্যাকচুয়ালি খুবই স্লিম, খুবই লাইট ওয়েট, হাতে ধরে ভালো লাগে। নিচের চিনটা একটু বড়, আর একটু স্লিম হইলে মনে হয় ভালো হইতো। এছাড়া সব ঠিকঠাক আছে। ডিজাইনের ক্ষেত্রে ওরা কোনো সুন্দর ডিজাইনের দিকে যায় নাই বা নতুন ডিজাইনের দিকে যায় নাই, ওরা আগের ডিজাইনটাই হচ্ছে স্ল্যাপ অন করে দিছে এটার মধ্যে। বাট কালার অপশন দিছে অনেকগুলা, কালারগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর। অ্যান্ড এটাতে কিন্তু হ্যালো লাইট আছে, ওই যে নোটিফিকেশন লাইট জ্বলে আর কি ওইটা। বডির কথা বললে এটা ভাই প্লাস্টিক বডির ফোন, মোস্ট ডেফিনেটলি এই বাজেটে যাওয়া হয় আর কি। IP65 রেটিং আছে, রেটিংটা তো একদম গুড না, মোটামুটি ডিসেন্ট লেভেলের চলে আর কি। আপনারা জানেন অলরেডি IP65 কেমন হয়। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক উপরে আমি দেখতেছি। এরপর আমি আয়ার ব্লাস্টার দেখতেছি। এই যে 3rd নাম্বার ক্যামেরা লেন্সের মধ্যে যেটা বসায় দিছে আর কি, লেন্স হওয়ার কথা ছিল এখানে, লেন্স নাই ভাই। এটা ক্যামেরা লেন্সের জায়গায় ক্যামেরা সেন্সরের মতন ভাব নিয়ে আয়ার ব্লাস্টার বসায় দিছে। এটা আয়ার ব্লাস্টার, আমরা অলরেডি ক্যামেরা দিয়ে মাত্র চেক করলাম, ব্লিঙ্ক করতেছে। ডুয়েল স্টেরিও স্পিকার আছে কিন্তু সেপারেটেড, উপরে একটা আছে আর নিচে একটা আছে। স্টেরিও স্পিকার কিন্তু JBL টিউনড, অ্যান্ড স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি এই দাম অনুযায়ী ঠিকঠাক আছে। তো ডিসপ্লেটা বেশ সুন্দর, বেশ বড়, স্লিম, সুন্দর, 1.5K রেজুলেশন, তাই যথেষ্ট পরিমাণ ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড শার্পনেস ঠিকঠাক আছে। 144 হার্জের রিফ্রেশ রেট ওরা হচ্ছে দাবি করতেছে, বাট এখানে ওই কাহিনী কাবজা বুঝে আমরা আগের ভিডিওতে ভাই ক্লিয়ারলি বলে দিছি। আমি আপনারা শর্ট করে এখানে বলি, আপনি এই ফোনে 144 হার্জ পাবেন 3টা মাত্র অ্যাপসে, আর রেগুলারলি পাবেন 120 হার্স পর্যন্ত। আর কিছু কিছু জায়গায় লাইক হোম স্ক্রিনের মতন জায়গায় আপনি 90 হার্স পাবেন। সো সব কিছু মিক্স করেই হচ্ছে এটার মধ্যে দিছে। 22,000 টাকা 144 হার্স দেওয়ার কোনো মানেই হয় না। সো মানে ওই ক্লেমটারে আপনি মাথায় রাখেন না। 120 হার্স দিলে অ্যান্ড প্রপার মেনটেন করতে পারলে ভাই মোর দেন এনাফ। 90 হার্স দিলেও ইটস গুড এনাফ। 90 হার্স দিয়ে যদি সেটা স্টেবলভাবে ধরে রাখতে পারে তাও গুড এনাফ। সো সেটা মোটামুটি পাচ্ছি। এদিকে কাভার্ড আছে, অ্যান্ড ফ্রন্টে যে প্রোটেকশনটা সেটা কর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন আছে। এই প্রোটেকশনটা এই দাম অনুযায়ী যথেষ্ট পরিমাণে ভালো। ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো, পাম রিজেকশনের কোনো প্যারা নাই, মানে আপনার যে মিসটাচ হচ্ছে না, কারণ ওই যে বললাম যে অ্যাগ্রেসিভ কার্ভ না এই জিনিসটা। বাট ডিসপ্লের কালারের কথা বললে ভাই কালার টোনটা আমার খুব একটা ভাল লাগে নাই। একটু বেশি পপড আপ, একটু বেশি আনরিয়ালিস্টিক ডিসপ্লে কালার টোনটা। আরও সুন্দর অ্যামোলেড, আরও ভালো অ্যামোলেড আমরা এই দামে দেখছি অ্যাকচুয়ালি, অনেস্টলি যেটা বলতে গেলে। ডিসপ্লেতে এই নিচের দিকে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে, এইটার পজিশনটা নিচের দিকে, যেটা নিয়ে আমাদের নিয়মিত অভিযোগ করা লাগে ভাই। যাই হোক, ওইটা বড় কনসার্ন না। কনসার্ন হচ্ছে যখন একটা স্লিম ফোন দিচ্ছে তখন সবচেয়ে বড় কনসার্নের ব্যাপার হচ্ছে হিটিং ম্যানেজমেন্ট বা হিট ম্যানেজমেন্ট, থার্মাল ম্যানেজমেন্ট। সেই জায়গাটায় ইনফিনিক্স খুব একটা ভালো করতে পারে নাই। আপনি যদি ডিসপ্লে ব্রাইটনেস মোটামুটি 50% রাইখা ইউজ করতে থাকেন রেগুলার ইউসেজ, আপনার ডিসপ্লেতে হচ্ছে হিট লাগা শুরু করবে কিছুক্ষণ পরেই। আপনি যদি গেমিং করেন 20 থেকে 25 মিনিট গেমিং করার পরে ভাই ভালো পরিমাণে হিট হয়। এরকম স্লিম ফোন হওয়ার কারণে ওই যে হিটটা ভালোভাবে চ্যানেল করতে পারে না, অ্যান্ড হিটটা বিল্ড আপ হয় ভিতরে। একদম এক্সেসিভ হিট লেভেলে যাচ্ছে না, বাট এটা আপনাকে কন্টিনিউয়াসলি বয়ে বেড়াইতে হবে। আপনি যখন চার্জ করবেন তখন ফোনটা হিট হয়ে থাকবে। আপনি যখন হচ্ছে লং টার্ম একটু গরম পরিবেশে ডিসপ্লে ব্রাইটনেসটা বাড়ায় ইউজ করতে থাকবেন তখন হিট হইতে থাকবে। মিডিয়াম টাইপের যে ইউসেজ করি সেগুলোর ক্ষেত্রে হিট হয়। এইটা একটা কনস এরকম স্লিম ফোন কেনার ক্ষেত্রে। অ্যান্ড লাস্ট থিং বাকি থাকে হচ্ছে ওই যে গেমিং পার্টটা। গেমিং করে তো আপনার দেখতে হবে অ্যাকচুয়ালি। এটার মধ্যে আমরা পাবজি খেলছি, ফুটবল খেলছি, অনেকে ফ্রি ফায়ার খেলবে এই ডিভাইসের মধ্যে। সো পাবজি মোটামুটি 20-25 মিনিটের মতো খেলছি, 60 FPS পর্যন্ত পায় পাবজি, মোটামুটি ভালোই চলছে। বাট ওই যে একটু হিট যখন হয়ে যাচ্ছে 25 মিনিটের মাথায়, তখন যা একটু স্টার্টারিং দেখতেছিলাম আমরা, অ্যাকশন মোমেন্টে হালকা ল্যাগ ট্যাগ দেখতেছিলাম। ফুটবল মোটামুটি ক্লিনভাবেই খেলা গেছে। এর থেকে হেভি গেমসের দিকে আমরা না যেতেই সাজেস্ট করবো। G200 ওই রকমও পাওয়ারফুল কিছু না যে মানে গেমিং নিতে পারবে। সো এটা গেমিং ফোকাসড কিছু না, ও রেগুলার ডে টু ডে ভালোভাবে চালাতে পারবে, মোটামুটি এইটুক বলা যায়। আর এরপরে বাকি থাকে হচ্ছে আমাদের ব্যাটারির ব্যাপারটা। ব্যাটারি 5160 mAh দিছে এই স্লিম ফোনের মধ্যে, ভালো, ব্যাপারটা ভালো। অ্যান্ড হচ্ছে এটা থেকে আপনি ব্যাকআপ পাবেন মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতন এসওটি। আপনি যদি মোটামুটি একদম ম্যাক্স লেভেলের ইউজ করেন 5 থেকে 6 ঘন্টা। আপনি যদি রেগুলার টাইপ ইউজ করেন আপনি 6-6.5 ঘন্টার মতন এসওটি পাওয়া যাবেন। 45 ওয়াটের চার্জার বক্সে আছে, 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। কোনো ওয়্যারলেস চার্জিং এটা সাপোর্ট করে না। দামটা আপনি একটু কমে পাচ্ছেন ওই যে এটার সেম বাট ডিফারেন্ট থেকে। সো এই জায়গায় একটু কাটিং মাটিং হয়েছে, বাট ওয়্যারলেস চার্জিং অত নেসেসারি কিছু না। এটার জন্য 1-2 হাজার দাম কমলে উল্টা বেটার
এটা অ্যাকচুয়াল ব্যাপার স্যাপার। ওকে, লাস্ট যে জিনিসটা বাকি থাকে সেটা হচ্ছে ক্যামেরা। পিছনে 3টা কাট আউট দেখতেছেন, বাট একটা অ্যাকচুয়াল ক্যামেরা 50 মেগাপিক্সেলের প্রাইমারি। এটা সনি IMX882 লেন্স। এই লেন্সটা অ্যাকচুয়ালি বেশ ভালো বলা যায়। এই প্রাইস রেঞ্জে একটু রেয়ার এই জিনিসটা, বাট আমরা যতখানি এক্সপেক্ট করছিলাম যে 882 থেকে যেমন পারফর্ম করবে ওই তুলনায় একটু কম পাইছি। অনেস্টলি ভাই একটু দুর্বল পাইছি। মোস্ট প্রবাবলি ISPটা প্রসেসরের কারণে দুর্বল, অথবা ওরা সফটওয়্যার অপটিমাইজেশন প্রপারলি করতে পারে নাই। বাট মোটামুটি আমরা ডে লাইটে ভালো কিছু ছবি পাইছি। ছবিগুলো দেখে একদম ফালায় দেওয়া যায় না, মোটামুটি ডিটেলস আছে, কন্ট্রাস্টি লুকিং ছবি, একটু কালারগুলো মোটামুটি পপ আপ করতেছে। ডে লাইটে যখন আলো পাচ্ছে ভালো ছবি দিচ্ছে, যেগুলো আপনি অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন। বাট ডাইনামিক রেঞ্জের সাইডে মোটামুটি ভালো দুর্বলতা মনে হয়েছে। কিছু সময় ওভার এক্সপোজিংয়ের একটু টেন্ডেন্সি আমরা খেয়াল করছি। প্রাইমারি ক্যামেরার ছবি মোটামুটি 10-এ এই প্রাইস রেঞ্জে 22,000 টাকার অফিসিয়াল প্রাইস রেঞ্জের যেই ফোনগুলো হইতে পারে, যেগুলো যেরকম ক্যামেরা হইতে পারে, সেই অনুযায়ী 10-এ ডেফিনেটলি 7 দেওয়া যায় স্টিল ক্যামেরার ক্ষেত্রে। হ্যাঁ, অনেকের কাছে ভাল লাগবে না, অনেকে হচ্ছে নেগেটিভও বলতে পারে বা আরও বেশি দুর্বল বলতে পারে, বাট আমরা যা দেখলাম ভাই, দিস ইজ কোয়াইট গুড এনাফ। ডে লাইটের ক্ষেত্রে, লো লাইটের ক্ষেত্রে হ্যাঁ ও অনেক বেশি হচ্ছে ঝামেলা করে ফেলতেছে, অত বেশি স্ট্রং না। আর এটার যে ক্যামেরাগুলো, ছবিগুলো, সেগুলো একটু কন্ট্রাস্টি লুকিং, সেই কারণে হচ্ছে অ্যাপিলিং লাগতেছে। সেই জন্য আমরা এটারে অত মানে বাজেভাবে বলতেছি না। মোটামুটি আকারের ক্যামেরা আপনি গুড পাচ্ছেন, বাট আপনি খুব ভালো ক্যামেরা সেটা ভাইবা নিয়েন না ভাই প্রাইমারিটার থেকে। আর আলট্রাওয়াইডটা যেহেতু নাই, প্রাইমারিতে ওদের আরেকটু বেশি ফোকাস দেওয়া ডেফিনেটলি দরকার ছিল। প্রাইমারি ক্যামেরা দিয়ে 1x অ্যান্ড 2x ছবি তুলতে পারবেন, ওই যে প্রাইমারি সেন্সর দিয়েই হচ্ছে একটু জুম করে তুলে আর কি। এরপর পোর্ট্রেট, সেটা প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা। আমার হাতে ফোনে কারেন্টলি এখন যেই ছবিটা, এটা খুব সুন্দর একটা পোর্ট্রেট উঠছে একটা ছেলের। সো মোস্ট প্রবাবলি এটা 1x-এই তুলছে। যে ব্লাডটা করছে সফটওয়্যার মেড ব্লারি, বাট যথেষ্ট সুন্দর লাগতেছে। সো আমি যে প্যাটার্নটা খেয়াল করলাম, 2x-এ একটু ডিটেলস লস হয় যখন আপনি পোর্ট্রেট তুলবেন, একটু হচ্ছে একটু কি বলে, একটু স্মুথ হয়ে যায়, স্মুথনিং ব্যাপার স্যাপার হয়ে যায়। বাট এখানে মোস্টলি লাইটের উপর ডিপেন্ডেন্ট ভাই। ভালো লাইট দিলে ইটস গুড, বাট যখন ওই যে সাজের বেলা চলে আসে, একটু লো লাইট ইনডোর সিনারিও চলে আসে, তখন আপনার কাছে অত ভালো লাগবে না, এটা আমি ক্লিয়ারলি বলে রাখলাম। এরপর ভিডিও ক্যামেরা যদি কথা বলি, ভিডিওতে 2K 30 FPS পর্যন্ত প্রাইমারি ক্যামেরা যেতে পারে। EIS, OIS তো থাকার কথা না, EIS আছে, বাট মানে একটু দুর্বল প্রকৃতির আর কি। 2K 30 FPS আপনার স্টেবিলাইজেশন দিবে না। ওই 1080p 30-তে যখন আপনি করবেন তখন আপনি কিছুটা স্টেবিলাইজেশন পাবেন, বাট খুব একটা ভালো রেজাল্ট আই ডোন্ট থিঙ্ক এটা ডেলিভার করবে। আমরা যতখানি যা দেখলাম, ভিডিওটা মোটামুটি আকারে দিয়ে রাখছে আর কি। এরপর ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে মোটামুটি আকারে আমরা ভালো ছবি পাইছি অনেস্টলি। ডে লাইটে যা যা তুলছে, আমাদের পোলাপাইন সেলফি তুলে নিয়ে আসছে, সেগুলো ওয়েল ইউজেবল। বাট লো লাইটে আপনি মোটামুটি এটাতে ছেড়ে দেন ভাই, এটাতে ধরেন না। এটা ক্যামেরা ফোকাসড ফোনও না, ওর থেকে ক্যামেরা খুব একটা আশাও করেন না। এই হচ্ছে ইনফিনিক্স হট 60 Pro Plus-এর ক্যামেরা সেকশন নিয়ে আমাদের মন্তব্য। অ্যান্ড আমরা ছবিগুলো তো আপনাদের দেখাই দিচ্ছি, লাগলে ড্রাইভ লিঙ্কও দিব, আপনারা দেখে নিতে পারেন কেমন আপনাদের কাছে লাগলো। কোনো সমস্যা নাই ভাই, আপনারা যেহেতু এটা প্রচুর চাহিদা থাকে ড্রাইভ লিঙ্কটা দেওয়ার। বাট এই ছিল আর কি হট 60 Pro Plus। মূল ব্যাপারটা হচ্ছে ফোনটা স্পেক খুবই লুক্রেটিভ, মোটামুটি যা বলতেছে ওরা ডেলিভার করতেছে, সব ঠিকঠাক আছে। সমস্যা হয়ে গেছে ভাই হিট ম্যানেজমেন্টটা, এই জায়গায় নিয়ে আমরা খুব বড় কনসার্ন রাখতেছি। অ্যান্ড এই জায়গায় হচ্ছে কনসার্নিংয়ের একটা ব্যাপার, এত স্লিম ফোন যখন করে তখন হিট হবে, এই জিনিসটা আপনারা মাথায় রেখে কিনবেন। যাদের হিটিং নিয়ে বেশি ইস্যু তারা হচ্ছে দূরে থাকতে পারেন, মোস্ট ডেফিনেটলি আমি ক্লিয়ার কাট বলে দিতে চাই। আর যারা মানে এত জোস স্পেক অফার দেখে এরকম বেস্ট ডিল দেখে নিয়ে নিতে চান, নিয়ে নিতে পারেন ভাই, আপনার ডিসিশন। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ভালোগুলো জানানো, খারাপগুলো জানানো। এই হচ্ছে হট 60 Pro Plus। অ্যান্ড আরেকটা জিনিস নিয়ে কথা না বললেই না, সেটা হচ্ছে যে ইনফিনিক্সের এই লাস্ট ফোনটা ব্লাস্ট হওয়ার একটা দুইটা মনে হয় কেস আমরা দেখছিলাম। অ্যান্ড সেটা নিয়ে কিন্তু আমরা ইনফিনিক্সের আরেকটা ফোনের ভিডিওতে আমাদের ফুল রিভিউর মধ্যে আমরা বলে দিছিলাম তখন ইমিডিয়েট ওই টাইমেই যে ভাই এমন রিপোর্ট পাওয়া গেছে, এমন এমন ব্যাপার। সো আমরা কখনো এগুলো লুকাই না, আমরা ক্লিয়ারলি বলতে চাই। আসলে প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানিরই রেকর্ড আছে ফোন ব্লাস্ট হওয়ার। আপনি স্যামসাং থেকে শুরু করে অ্যাপল, CMF, নাথিং, হ্যাঁ OnePlus-এরও আছে অনেক, হ্যাঁ মোস্ট ডেফিনেটলি। পিক্সেলেরও ব্লাস্ট হওয়ার রেকর্ড ওই রিসেন্টলি একটা দেখলাম 9-এ, পিক্সেল 9-এ। এগুলো হইতেই থাকে মোটামুটি সারা বিশ্বে। টেকনোলজির এই যুগে আইসা একটা জিনিস যেটা আমার পকেটে থাকতেছে সব সময়, আমার মাথার পাশে থাকতেছে, সেটা যদি ব্লাস্ট হয়ে যায় তখন ভাই কিন্তু খুবই একটা ভেজাল জিনিস। এই জিনিসটা কিন্তু খুব রিস্কি, সেটা আমি জানি না, বাট এইখানে কোনো একটা স্টেপ থাকা উচিত, একটা রেগুলেশন থাকা উচিত, কারণ একটা লাইফ ডেথের ব্যাপার। বাট এমন একটা দেশে আমরা থাকি, বাংলাদেশে, এখানে প্রতিদিনই প্রাণ যাচ্ছে, সকাল বিকাল রাত, প্রাণের কোনো মূল্য নাই অ্যাকচুয়ালি। সো এখানে আমি আসলে বইলেও খুব একটা লাভ হবে কিনা আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাট আমি টপিকটা তুললাম যেহেতু এটা তোলা দরকার। যাই হোক, সো এই ছিল হট 60 Pro Plus। ভালো খারাপ যা যা পাইছি আপনাদেরকে জানায় দিছি। আমরা হিট ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যুটা নিয়ে একটু বেশি কনসার্ন। অ্যান্ড এইটার যারা টার্গেট কাস্টমার
ম্যাক্সিমাম মানুষ আমার এখন শুনতেছে না, মোস্ট প্রবাবলি আমাদেরকে চিনেও না। আপনারা যারা দেখতেছেন তাদের কাছে হয়তো বা এই ফোনটা খুব একটা ভালো না, এইটা দিছে কেন, ওইটা দিছে কেন, এইরকম করছে কেন, ওইরকম করছে কেন, এগুলা কেনার কোনো মানেই হয় না। ও আবার অন্য দিক দিয়ে যারা কেনার তারা ধুমায়া কিনতেছে ভাই, ট্রাস্ট মি। এগুলো মার্কেটে আসার 5-7 দিনের মধ্যে স্টক আউট হয়ে যায়, ডিলাররা কারাকারি করে। আমরা তো 2 সাইডই দেখি, এই জন্য আমরা অ্যাকচুয়ালি জানি। অনেকের কাছে হয়তো কথাগুলো ভালো লাগবে না, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। ওকে, আর কিছু ছোটো ছোটো তথ্য দিয়ে নিই। হট 60 প্রো প্লাসে NFC সাপোর্ট আছে, এই জিনিসটা অনেক দরকারি হয় এখন অনেকের জন্য। এরপর আপনি কল রেকর্ড করতে পারবেন চুপিসারে, কোনো ওয়ার্নিং দিবে না, সেই ফিচারটা ওইটার মধ্যে অ্যাভেলেবেল আছে। আর ডিসপ্লেতে ওয়াইড ভাইন L1 সাপোর্ট আছে, সো আপনি সব কিছু এইচডিতে দেখতে পারবেন, ফুল এইচডিতে দেখতে পারবেন ওই যে স্ট্রিমিং সাইটগুলোতে। আর ইউটিউবে কত রেজুলেশন পর্যন্ত হাইয়েস্ট যায় সেটা অনেকে জানতে চান এই ফোনগুলোর ক্ষেত্রে, যারা টার্গেট কাস্টমার আছেন। এটাতে 1440p 1080pর উপরে যায়, মানে 1440pতে আপনি ভিডিও দেখতে পারবেন ইউটিউবে। আর ক্যামেরা টু API নিয়ে অনেকে জানতে চান, এটা লেভেল 3 সাপোর্ট নাই, একদম যেটা হাইয়েস্ট সেটা নাই, ফুলটা আছে, ওইটার এক ধাপ নিচেরটা আছে। যারা জিকেম নিয়ে LMC নিয়ে কাজ করেন তারা ভালো বুঝবেন ভাই, এটার কি ডেভেলপমেন্ট হয় আপনারা ভালো জানেন, আপনারা ভালো বুঝতে পারেন। সো এইগুলা ছিল এক্সট্রা তথ্য। আজকে হট 60 প্রো প্লাস নিয়ে অনেক কথা বলে ফেলছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।